আসসালামু আলাইকুম বন্ধুরা, 2 বছর পর আলিমদাকে ডেকেছি। আলিমদা এসেছে একটাই কারণ যে সব পায়রা সেল করে দেবো। যে আমার তাওয়ার জন্য তাওয়া ভালো না, তো যে ম্যাডাজ পায়রা একদম হচ্ছে না। কিছু ম্যাডাজ আছে, কিছু মালওয়াই আছে। সব পায়রা বিক্রি করে দেবো। সব এখান থেকে ওখান থেকে অনেক লোকের কাছে অনেক কষ্ট করে পায়রাগুলো করেছিলাম, কিন্তু এখন রাখা সম্ভব হচ্ছে না। কেন আমার মেন উদ্দেশ্য ছিল পায়রা ওড়াতে পারছি না আমার পজিশনের জন্য। সেই জন্যে পায়রাগুলো সব সেল করে দেবো। সেই যে একটাই কারণে আমার বাড়ি বস্তি, আমার নাম বাদশা মিস্ত্রি। তো প্রিয় বন্ধুরা, সত্যি দাদাকে থ্যাংক ইউ যে দাদার এই লফটে আমার এখনও পর্যন্ত মনে আছে, তখন আমি ইউটিউবে পায়রা শখে একদম নতুন সেই সময় এই লফট ভিজিট করেছিলাম। দাদার সাথে আমার প্রতিনিয়ত ফেসবুকে খুব বেশি কথাবার্তা হয়। ফোন সবসময় ধরে ওঠা হয় না, কখনো দাদা ফোন করে, কখনো আমি ফোন করি। তো দাদার এখানে আর নতুন করে কিছু বলবো না আমি, তবে যারা আমাদের ডায়মন্ড সাইডে আছো তারা জানো, তারা সবাই বাচ্চাদাকে চেনো। ওনার গিরিবাজ পায়রাতে ওনার অনেক খিতাব আছে, উনি ট্রফিও আছে, টুর্নামেন্টে পার্টিসিপেন্টও করেন, অ্যান্ড উনি প্রাইজ হোল্ডারও। আর দাদার এর আগে যখন আমি লফটে এসেছিলাম তখন 90% গিরিবাজ পায়রা ছিল, 10% ম্যাড্রাসি পায়রা ছিল। তো আজকে ঠিক সময়ের সাথে সাথে দাদার লফটের পায়রারও চেঞ্জ হয়ে গেছে। এখন 10% কিছু পুরাতন ওল্ড ন্যাশনালের গিরিবাজ পায়রা এখনও পর্যন্ত স্মৃতি হিসাবে ধরে রেখেছেন দাদা। 90% হয়ে গেছে ম্যাড্রাসি পায়রা, অন্ধ্রা পায়রা, মালবাই পায়রা। আজকে এসে সত্যি পায়রাগুলো দেখছি চোখের সামনে, খুবই ভালো লাগছে। আপনারা ভিডিও সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের প্রতিটা পায়রা কম বেশি পছন্দ হবে। তবে একটুখানি আমি বলে রাখি যে দাদার এই লোকেশনটা হচ্ছে ডায়মন্ড লোকাল, শিয়ালদা থেকে সাউথের যে ডায়মন্ড ট্রেন, ডায়মন্ড লোকালে নেত্রা স্টেশনে নেয়ার। তো যদি আপনারা কেউ ডায়মন্ড লোকাল ধরে নেত্রা স্টেশনে আসেন বা দেউলা নামলে হবে, সেখান থেকে দাদা গাইড করে নেবেন। আর যারা বাইকে বা নিজের পার্সোনাল ভেহিকেলে আসছেন তারা হচ্ছে আমাদের সিরাকল, আমতলা সিরাকল হয়ে আসতে হবে। তো বাকিটা ফোনে অবশ্যই গাইড হয়ে যাবে। তো একদম প্রথমে একটা কালাঙ্কা সেট আমরা দেখছি। দাদা এই আজকে কি আমাদের প্রাইস কি মেনশন থাকবে ভিডিওতে? হ্যাঁ, করে দিলে ভালো হয়, লোকের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, তো আজকে আমি যে তোমার লফটে এসেছি, যেটা আমি তো জানি যে মোটামুটি তোমার যেটুকু শুনলাম তোমার কাছে যে মোটামুটি ফুল লফট সেলই আছে আজকে। তো পায়রা একটু 19-20 প্রাইস হবে তো, যে দামটা বলা হবে। তো এই প্রথম পেয়ারটা কি প্রাইস রাখা হচ্ছে? এই দুটো 2500 টাকা। আচ্ছা, কেনা তো আর সেই মূল্য করলে হবে না। আচ্ছা, এখন কি পায়রা, কালাঙ্কা পায়রার ডিমান্ড আছে সবাই জানে। আচ্ছা, এই কালাঙ্কা সেটটা দাদা 2500 টাকা রাখছেন, তাই তো? এই কালাঙ্কা সেটটা হচ্ছে 2500 টাকা পেয়ার। এটা হলো কালাঙ্কা সেট, খুব সুন্দর একটা পেয়ার। আর কালাঙ্কা পায়রা আমার আপনার অনেক ভাইয়েরই খুব পছন্দের ব্রিড। আমরা সবাই ভালো কালাঙ্কার সন্ধান করি। দাদার কি নিজস্ব ট্যাগ পড়ানো এই পায়রাটার মধ্যে? আচ্ছা, দাদার নিজস্ব ট্যাগও করা আছে নটটার পায়ে। আর এর বাচ্চা দাদা উড়িয়েছেন, খুব ভালো রেজাল্ট। ধাড়ি পেয়ারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট সেলে। 2500 টাকা দাদা পেয়ার প্রাইস রেখেছেন। এবার বাকিটা 19-20 আপনারা করে নেবেন। আজকে খুব ভালো ভালো পায়রার শখ হবে, প্লিজ কেউ স্কিপ করবেন না। আসুন নেক্সট আরও কিছু দাদার লফট থেকে শখ করি আমরা। বন্ধুরা, এবারে একটা আবলুক পেয়ার দেখাচ্ছি। এই দেখো, কালো চোখের আবলু, মাদিটা একটু কাটা চোখ আছে, কিন্তু এই পুরো ডিম বাচ্চা ওকে, কোনো পায়রা ডিম বাচ্চার কোনো ফল নেই, পায়রা ওকে আছে। এই পেয়ারটার দাম রেখেছি 3000 টাকা। ডান হাতে মাদি আর বাঁ হাতে নর না? এটা মাদি, এটা নর। আচ্ছা দাদা, এই আবলুক কোনো জেনারেশন কি ওনানো হয়েছে আপনার ঘরে? তো সবে ম্যাডাজে নতুন এইসব পায়রা এখন এনেছি। আচ্ছা, ডিম পেড়েছে কিন্তু এখনো মানে বাচ্চা আকাশে দেওয়া হয়নি, তাই তো? কিন্তু তোমার এই লফটের এই সিচুয়েশনের জন্য তোমাকে ছাড়তে হচ্ছে, এই পজিশনের জন্যই যে পায়রাগুলো উড়িয়ে দেখতে পারিনি। লোক অনেক কথা বলে যে এত ওড়ে তত ওড়ে, সেই গল্প শুনে আনা বললে চলে, কিন্তু আমি তো ওড়া দেখিনি আর এখনো বাচ্চা ওড়াতে পারিনি। তবে দাদাকে যারা চেনেন তারা জানেন যে দাদা কিন্তু পায়রা ওড়াতে জানেন, কি করে পায়রা ওড়াতে হয়। বাট দাদার এই লফটের পজিশন আমার সাথে প্রায় সময় কথা হয়। উপরবেলা জানি না কবে একটা ভালো তাওয়া হবে আর কি, যেদিন হবে সেদিনকে পায়রাবাজি আরো বড় করে হবে। আর দাদার সাথে প্রচুর লোক এখানে আছে, আমি এর আগেও এসে সবাইকে পেয়েছি, এবারেও অনেক ভাইকে পাশে পেয়েছি। মানে সবারই শখ, দাদার কাছে এসে সবাই এসে পায়রা শখ করে। আর আলাদা করে বেশি কিছু আমরা বলছি না। তো চলুন আমরা ভিডিওর প্রসঙ্গেই থাকি। আর একটা আবলুক সেট, খুব সুন্দর একটা সেট, এটা দাম 3000 টাকা পেয়ার, তাই তো? আসুন আমরা ছেড়ে আপনাদের দেখাই। খুব সুন্দর একটা সেট, আপনাদের ছেড়ে আমি শখ করাচ্ছি। এই পায়রা এই মুহূর্তে মানে খুবই ডিমান্ডে আছে, আবলুক পায়রা। এখন অনেক ভাইয়েরই পছন্দের এই পায়রা। তো দাদা
এক এক করে কালেকশন করেছিলেন বিভিন্ন জায়গা থেকে, বাট এই মুহূর্তে দাদাকে ছেড়ে দিতে হচ্ছে, কারণ দাদার লফটের সিচুয়েশন এমন যে দাদাকে সব পায়রাই ছাড়তে হচ্ছে, কাজে আলাদা করে এটা রেখে দেবো ওটা রেখে দেবো এরকম ব্যাপার নেই। আমি আপনাদের মেন পেয়ারগুলো দেখাচ্ছি। কালাঙ্কা একটা সেট দেখালাম, কালাঙ্কা কিন্তু আরও 2-3 সেট আছে। আবলুক এরকম দেখালাম, আরও 2-3 সেট আবলুক আছে। তো মেন পেয়ারগুলো আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কি কোয়ালিটির পায়রা এই লফটে রয়েছে। খুব সুন্দর লাগলো সকাল সকালে আবলুক পায়রাগুলো দেখে, খুব সুন্দর লাগলো। আমারও এখন খুব পছন্দের ব্রিড এটা। এই হচ্ছে একটা সেট। আসুন নেক্সট কোনো পায়রা আমরা শখ করি। বন্ধুরা আরেকটা পেয়ার এই আবলুক, হ্যাঁ এই আবলুকের রেজাল্ট খুব ভালো। এই নটটা যার কাছ থেকে আনা ওর কাছে খুব ভালো উঠছিল, 7-8 ঘন্টা উঠছিল এমনি নর্মালে, হ্যাঁ দেখে আনা। আমার তো ওড়াবার শখ, গেরোয়াজেও পায়রা অনেক ছিল, বা তখনও ওড়াতাম, টুর্নামেন্ট খেলতাম। আর ম্যাডাজও ওই উদ্দেশ্য নিয়ে ম্যাডাজ করা, ওড়াবার জন্যেই। কিন্তু আমার পজিশানের জন্যে এখনও উড়িয়ে উঠতে পারিনি, বা এখনও কম্পিটিশান কি এখন সেইভাবে ওড়াতে পারিনি পায়রা। এই পেয়ারটা কি দাম রাখা হবে? এই পেয়ারটা সেম দাম 3000 টাকা। আচ্ছা, মোটামুটি 3 সেট মতো আবলুক পেয়ার আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে ওই নর আছে, আবলুক আছে। আচ্ছা বাহ। বন্ধুরা দেখুন, আপনারা আমাকে সবসময় বলেন যে আবলুকের জন্য, আজ কিন্তু অনেকগুলো আবলুক পায়রা আপনারা দেখতে পাচ্ছেন। তো তাড়াতাড়ি যারা কন্ট্যাক্ট করবেন তারাই আগে পেয়ে যাবেন। আসুন আমরা এই পায়রাটাও ছেড়ে আপনাদের শখ করাই। প্রতিটা পায়রা দেখুন পুরো হেলদি অ্যান্ড ফিট। আচ্ছা, এটা হচ্ছে নর, তাই তো? আচ্ছা, বাঁ দিকেরটা মাদি, আর এই যেটা হোয়াইট ভাবটা বেশি এটা নর। বডিতে ভাইব্রেশনগুলো দেখুন পায়রাগুলোর, দুটো পায়রার বডিতে প্রচণ্ড ভাইব্রেশন আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে পায়রাগুলোর বডি প্যাটার্নগুলো আপনারা লক্ষ্য করুন, পুরো মোচার মতো বডি, আর স্ট্যান্ডিংটাও খুব সুন্দর। দাদার এই লফটের পজিশনটা এমন যে সেখানে খুব ভালোভাবে স্ট্যান্ডিং দেখানোর জায়গা নেই, তো আমি এখানেই আপনাদের ছেড়ে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি বন্ধুরা আপনারা দেখে যারা পায়রা চেনেন তারা কোয়ালিটি বুঝতেই পাচ্ছেন। দাদা ওড়াতেই ভালোবাসেন, গিরিবাজের টাইমেও দাদা পায়রা উড়িয়েছেন, অ্যান্ড দাদার কাছে উড়ানটাই হচ্ছে আলটিমেট কথা। তো আপনারা যারা নেবেন আশা করছি খুব ভালো একটা রেজাল্ট এদের থেকে আপনারা পাবেন। আসুন নেক্সট আরও কিছু নতুন আমরা দাদার লফট থেকে শখ করি। এইটা আন্ধ্রা পায়রা, সাদা চোখের আন্ধ্রা পেয়ার। আলিমদাকে ডেকেছি ভিডিও করতে, সব পায়রাগুলো বিক্রি করে দেবো। 60 কেজি মতো পায়রা আছে, যারা নেবার ইচ্ছা খুব তাড়াতাড়ি কল করবে, কারণ আমি পায়রা আর্জেন্টই বিক্রি করে দেবো সব। এই পায়রাগুলো কালেকশন করতে কেমন সময় লেগে গেছে? এই তো পুরো 2 বছর ধরেই, 2 বছর 2.5 বছর লেগে গেছে পায়রাগুলো জোগাড় করতে। আগে তো পুরো গিরিবাজ ছিল। গিরিবাজ ছিল। এই পেয়ারটা কিরম দাম থাকবে? এই পেয়ারটা একটু দাম বেশি হবে, কেন সবগুলো পেয়ারতে এটা আমার কেনা তো অনেক একটু কস্টলি পেয়ার, তাই তো? আর একদম মানে একদম অন্ধ্রা পায়রা এটা। হ্যাঁ হ্যাঁ, একদম। যারা ব্যবসা করছে, আমরা তো ডাইরেক্ট গিয়ে আনিনি, সত্যি কথা যেটা, আমার কাছে কোনো লুকোচুরি না, আমরা ডাইরেক্ট গিয়ে আনিনি, লোক মারফতে নেওয়া, যারা ব্যবসা করছে তাদের কাছ থেকেই নেওয়া। আমরা যারা করছে, যারা ব্যবসা করছে পুরো বাংলা জুড়ে, তো এখন বুঝতে পারছো কি হচ্ছে, আর নতুন কিছু বলার নেই, আর ওসবের মধ্যে যাওয়ারও প্রয়োজন নেই। আসুন আমরা এই পেয়ারটা ছেড়ে দেখি, যে সমস্ত ভাইয়ের পছন্দ হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আসুন বন্ধুরা আমরা ছেড়ে দেখাই, মানে কি বলবো, নতুন করে বলার কিছু নেই। আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি পায়রা আপনারা শখ করছেন, আন্ধ্রা পেয়ার। দাদা কোনো লাইন বা কোনো কিছু বলতে ইন্টারেস্টেড না। এই কি দাদার এই পেয়ারটা অনেক কস্টলি পারচেস। যেমন কালাঙ্কাগুলো দাদা 2 থেকে 2500 মধ্যে দাম রেখেছেন, আবলুকগুলো 2.5 থেকে 3 মধ্যে দাম রেখেছেন পেয়ার, আর এই পেয়ারটা একটু বেশি পড়বে। তো আপনারা জানেন যে সমস্ত পেয়ারগুলো একটু কস্টলি পেয়ার। তো যে ভাইয়ের পছন্দ তো সবারই হবে, এটা আমি শিওর, একদম 100% শিওর যে সবার পছন্দ হবে এই পেয়ারটা, এত সুন্দর কোয়ালিটির পায়রাটা। তো আপনাদের পছন্দ অবশ্যই ফোন করবেন। তবে হ্যাঁ, আন্ধ্রা থেকে কিনতে গেলে এই সমস্ত পায়রা যে প্রাইসটা পড়ে যায় সেই প্রাইসটা একদমই পড়বে না, বাট এটা রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আসুন কিছু দাদার এবারে আমরা মালবাই পায়রা আপনাদের একের পর এক শখ করাই। এইসব আমার এটা মামা হয়, এটা বন্ধু বান্ধব সব এসেছে অনেক দূর থেকে, সব একসঙ্গে পায়রাবাজি করি, একই সব শখ আছে, সব গেরবাজ পায়রা করে। হ্যাঁ, আমি এই কিছু মালবাই করেছি, এটা ম্যাডাজ করেছি, আন্ধ্রা করেছি। হ্যাঁ, এনারও এবছর 2-3টে প্রাইজ মেরেছে। আচ্ছা, সব এই একই সাথে ওটা বসা। আমাদের এলাকায় তো গেরবাজের টুর্নামেন্ট এখনো হচ্ছে, হ্যাঁ এবছর পর্যন্ত হয়েছে, এরপরে কি হবে জানি না। এখন যা মালবাই পায়রা ঢুকেছে সব ওই নিয়েই গন্ডগোল হচ্ছে। উনিও ভালো পায়রা উড়েছে, এরও পায়রা আছে, সব পায়রা শখ আছে বলে সব একসঙ্গে মানে ডেলি কথাবার্তা হয়, আসে, আড্ডা মারি, এই ব্যাপার। মানে ফ্রেমে যে কজন আছে আর যে কজন ফ্রেমের পিছনে আছে, লজ্জার কারণে সামনে আসছে না, সবারই পায়রা শখ, তাই তো? আচ্ছা, দাদার নামটা একটু বলো না। আমার নাম মধু মিস্ত্রি। তুমি একটু 1-2 লাইন বলো একটু পায়রা নিয়ে বা দাদার নিয়ে কিছু বলো। এই এটা আমার মামা আব্বাস। আচ্ছা
মানে মামা কি একদম খুব ভালোভাবে জড়িত নাকি? হ্যাঁ, একদম জড়িত এখনো। মামার বাড়িটা কোথায়? এই সামনে খানিকটা। তো মানে আপনি কি মানে গিরিবাস টুর্নামেন্ট খেলেছিলেন আপনি? হ্যাঁ, প্রত্যেক তো বছর। এখন লফটে কি ম্যাড্রাসি ফের নাকি? না না, সব গেরেবাজ এখনো আছে। সব তো মানে এটা খুব অবাক লাগে, আমাদের কলকাতায় গিরিবাস টুর্নামেন্ট হারিয়ে গেছে কিন্তু এইদিকে এখনো গিরিবাজের টুর্নামেন্ট চলছে আর পায়রা সারাদিন উঠছেও। আর দাদারা একটু বলো, তোমাদের কি কোনো পায়রা আছে নাকি? হ্যাঁ, এখনো পায়রা আছে, সব গেরেবাজ পায়রা। সব মানে এই আশেপাশেই সবার বাড়ি, তাই তো? হ্যাঁ, আশেপাশেই। আচ্ছা আচ্ছা। সব গেরেবাজে সব করে। বন্ধুরা, আমি সকালবেলা 6টায় কথা দিয়েছিলাম কিন্তু জানেন যে আমাদের গড়িয়া থেকে আর হচ্ছে মানে এই অ্যাড্রেসে একটু সময় লাগে আসতে। ভাইরা সবাই সেই ভোর থেকে জেগে ওয়েট করছেন যে আলিম ভাই আসবে, দেখা হবে, কথা হবে, একটুখানি টাইম কাটাবো, পায়রা শখও হবে। সবাই কম বেশি তোমার ভিডিও দেখে তো, সেই আচ্ছা। জন্যই, তুমি আগে ভিডিও করেছিলে সেই জন্যই তোমাকে সবাই। আচ্ছা, আপনার নামটা একটু দাদা একটু একবার বলে দিন। আমার নাম হচ্ছে আব্বাস শেখ। আব্বাস শেখ। আর এদিকে দাদার নাম? সৈয়দ রাসিমুল ইসলাম। রাসিমুল ইসলাম। আচ্ছা, দাদার নাম? সৌমেন মিস্ত্রি। তো মোটামুটি মানে পায়রাবাজিতে ভাইচারাটা থাকতে হবে, তাই তো? সবার সাথে ভালো সুসম্পর্ক থাকতে হবে, এটা একটা মেসেজ। যে দেখুন আজকে সকালবেলা, এখন 7টা বাজে, অলরেডি 10 জন বন্ধু, পায়রা প্রেমী বন্ধু সবাই সবার বাড়ি থেকে কিন্তু চলে এসছে। মানে গভর্নমেন্ট হেতে থাকে, হসপিটালে আচ্ছা। থাকে, তো ডিউটি কামাই করে এসে যায়। তো মানে যে আর শখটা হবে আর কি, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আজকে দেখে সকাল সকাল সবাইকে একটা ফ্রেমে একসাথে, আর সবাই মিলে কি সুন্দর হেল্প করছে বাচ্চাটাকে। তো সবাই এরকম ভাবে পায়রার ট্রিটমেন্ট, পায়রা সুস্থ রাখুক, পায়রা সব ট্রিটমেন্ট শেয়ার করুক আর ভালোভাবে পায়রার শখটা করুক। সবাইকে একসাথে আটকাবো না, অনেকক্ষণ হোল্ড করে আছি। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সবাইকে। চলুন আমরা ফের পায়রা একটু, এবার কি মালবাই শখ করবো নাকি? সব মালবাহী। আচ্ছা, দাদার হাতে রয়েছে মালবাই একটা হচ্ছে পেয়ার, এটা হচ্ছে একটু লাল সিরার মধ্যে রয়েছে। এদের রেজাল্ট কি জানা আছে দাদা? বাচ্চা, এই মাদার বাচ্চা আমি এখন ওড়াচ্ছি। আচ্ছা, মানে একদম পুরো আপনার দেখা হয়ে গেছে। একদম। আচ্ছা, এইদিকে দাদার হাতে একটা লাল সিরা, এটা নর না মাদি? ওটা নর। এটা নর। এটা মাদি। আর এদিকে আব্বাসদার হাতে রয়েছে একটা মাদি। মাদি পায়রা। এদিকে একটা দেখুন মানে ভুরা ছাপকার মধ্যে পুরো পিচ কালো কালদমের একটা সেট, কালপর আছে, কালদম আছে। আর এদিকে দাদার হাতে দেখুন, এটা কি মালবাই লালটা? আচ্ছা দাদা, এখানে একটা কথা, অনেক ভাই হয়তো কনফিউজ হবে, আমিও হচ্ছি, সেটা হচ্ছে আপনার লটে তো গিরিবাজ পায়রা প্রচুর আছে মালবাইয়ের মতো দেখতে, তো আপনি যেগুলো মালবাই বলে দিচ্ছেন তো বন্ধুরা কতটা বিশ্বাস করে নিতে পারে? পাঞ্জাব থেকে তো আনা, আচ্ছা। লোক মারফতে আনা, পাঞ্জাব থেকে ডাইরেক্ট এইসব পায়রাগুলো। মানে আপনি যেটা গিরিবাজ সেটা গিরিবাজ বলেই দেবেন, গিরিবাজ আর যেটা মালবাই সেটা মালবাই বলেই দেবেন, মানে এই নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। চিন্তা নেই। আচ্ছা, আসুন বন্ধুরা আমরা একটু ছেড়ে দেখাই, আর একটু আমি জেনে নেবো যে মালবাই সেটগুলো কিরাম কি দাম পড়তে পারে পিস হিসাবে হলে? এইগুলো আমার কেনা অনেক দামে, এটা আচ্ছা। 4,500-5,000 টাকা করে কেনা, কিন্তু আমি ওই দামে দেবো না, আরো কমে আচ্ছা। দিয়ে দেবো পায়রাগুলো। মোটামুটি এটা অ্যাভারেজ যে পিস কত করে হতে পারে তাও মালবাই? ধরো 1,000 টাকা পিস। 1,000 টাকা পিসে আপনি দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আসুন বন্ধুরা আমরা ছেড়ে কিছু মালবাই পায়রা এখানে শখ করি। আপনারা দেখুন এই যে দাদা এদিকে একটা সেট ছাড়লেন, এদিকে লালের সাথে একটা ফুলসিরা, এদিকে কালপোল কালদমের সাথে হচ্ছে একটা ছাপকা, এদিকে লাল সিরা, আর এদিকে হচ্ছে সাদা। খুব সুন্দর কিছু মালবাই পায়রা। দাদা অলরেডি একটা সেটের বাচ্চা করে উড়িয়ে দেখে নিয়েছেন, আর বাকি পেয়ারগুলো নতুন কালেকশন সব হয়েছিল, এখনো সেইভাবে বাচ্চা কাচ্চা করা হয়নি। তো আপনারা কন্ট্যাক্ট করুন, অনেকেই মালবাই শখিন আছেন আজকের দিনে, তো ভালো মালবাই পায়রা যারা করতে চাইছেন কন্ট্যাক্ট করবেন। দাদা কিন্তু পার্সোনালি ফোন করলে কোথা থেকে নেওয়া, কিভাবে নেওয়া, কি দামে নেওয়া সব কিছু আপনাদের শেয়ার করে দেবে, কিন্তু ভিডিওতে সব কিছু শেয়ার করা যায় না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আপনারা তাদের কন্ট্যাক্ট করুন, আর আপনাদের পছন্দের পায়রাটা আপনারা অবশ্যই আগে আগে নিয়ে নিন। এই লাল সেটটা দেখুন কত সুন্দর সেট, দেখুন এই দিকেটা দেখুন, এই নটটা কত ডেঞ্জার, দেখুন এই নটটা, এই নটটা একাই পুরো ঘর মাতিয়ে রেখেছে, ওই যে খুবই অ্যাক্টিভ নট। আসুন কিছু অন্ধ্রা পায়রা এবার আপনাদের শখ করায়। কি হয়, এটা আমার বাচ্চা ভাগনা হয়, বাচ্চা মিস্ত্রি, পায়রার জন্য কোথায় কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই, কারখানায় পায়রা নিয়ে চলে এসছে, নিয়ে এসে এখন আবার অসময় পড়ে গেছে, বিপদে পড়ে গিয়ে এখন পায়রাগুলো সব তুলে দিতে হচ্ছে। তো আমাদের এখন চিন্তায় পড়ে গেছি, বাচ্চা যদি পায়রা তুলে দেয় আমার কি করে। খুব হেল্প করে নাকি পায়রা বাজিতে? হ্যাঁ, ওষুধ দিয়ে হরেক দিক থেকে, আচ্ছা, পায়রা দিয়ে, ওষুধ দিয়ে, সব দিক দিয়ে মানে বাচ্চাটা আর কি তোমাদের সবার একদম মনের কাছের হয়ে আছে। তো দাদার তো পায়রা থেকে সরে যাচ্ছে, তোমাদের লফটে কি দাদা পায়রা শখ করবে নাকি এখন? অনেক বন্ধু বান্ধব আছে আমার ভাগনার, আর কি করে বলতে পারবো না, আমার যথেষ্ট হেল্প করে। আচ্ছা, যাক এরকম একজন করে থাকলে খুব সুবিধা, পায়রার এর দিক থেকে সব দিক থেকে এরকম একজন করে থাকলে খুব সুবিধা, তাই না? পায়রা কোনো রোগ বালা হলো, কিছু হলো বা কোনো সমস্যা হলো, গাইড করার মতো। তো বাচ্চাদের দিকে পুরোটাই গাইড করা সবাইকে, যা বোঝা যাচ্ছে। তো দাদার তো পায়রার ব্যাপক নেশা, মানে পায়রা ছাড়া উনি কিছু ভাবতে পারে না। এখন জানি না কতদিনে একটা পজিশন ঠিকঠাক হবে, বাট দাদা খুব চেষ্টায় আছে। যদি পজিশন হয়ে যায়
আপনারা দেখবেন এই বাচ্চাদাই কিন্তু মানে কোনো খেলা বাদ দেবে না, মানে ব্যাক টু ব্যাক খেলবে, এইটুকু আমি একদম শিওর। তো এবারে আমরা কি পায়রা শখ করছি হাতে বাচ্চাদা? সব আন্ধ্রা পায়রা, সব আন্ধ্রা পায়রা। আচ্ছা, এগুলো সব আন্ধ্রা পায়রা, তাই তো? মোটামুটি আন্ধ্রা পায়রা। এটা তো একটা দেখতে পাচ্ছি যে ফুলসিরার মধ্যে। এখন যেগুলো ডিমান্ড এখন চলছে। আচ্ছা, আর কি বলবো, এবারে আপনার লফটে পায়রা দেখে সত্যি মানে খুব ভালো লাগছে। এইদিকে তো ফুলসিরা দাদার হাতে দেখছি, এদিকেও ফুলসিরা। আপনারা দেখুন এটা মাদি পায়রা, কত সুন্দর ফুলসিরা। এটা দেখুন পিলাঙ্কা আইসের মধ্যে নর পায়রা। এদিকে হচ্ছে একটা ফুলসিরা সেট, দাদার হাতে একটা সাদা চোখের পায়রা, লেগদার পায়রা, কোনো লাইন কিছু বলবো না। তো মোটামুটি আন্ধ্রা পায়রা একটা কিরম কি প্রাইস রেঞ্জ থাকবে, একটা আইডিয়া যদি দেওয়া যায়? ও 3-4 টাকার ভিতরে সব জোড়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 3-8টা জোড়া। মানে পায়রা ছেড়ে দিতে হচ্ছে বলে কি সবই তুমি দিয়ে দেবে, তাই তো, কম বেশি করে? আচ্ছা, তো বন্ধুরা আপনারা শুনলেন, আপনারা কন্ট্যাক্ট করবেন। খালি এই মাদাটা কিনেছি 3,500 টাকা দিয়ে। এই মাদিটা, তাই তো? আচ্ছা, ওই দামে তো আর হবে না, আমি জোড়াই 3,500-4,000 টাকার মধ্যে সব দিয়ে দিই। আর ডেলিভারি কি ওই নেত্রা স্টেশন পর্যন্ত পসিবল কি? স্টেশন পর্যন্ত দিতে পারি। আচ্ছা, স্টেশন পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত দিতে আসুন বন্ধুরা আমরা ছেড়ে দেখি কিছু পায়রা, এবার আপনাদের ছেড়ে দেখাই বন্ধুরা। মানে একদম সুন্দর। দেখুন লেগদার যে পায়রাটা ছাড়লো প্রথমে, কত সুন্দর পায়রা। ফুলসিরাগুলো দেখুন কত সুন্দর পায়রা। এই একটা নর রয়েছে, এই একটা মাদি। প্রতিটা পায়রায় অ্যাক্টিভ আছে, প্রত্যেকটা পায়রা পুরো হেলদি অ্যান্ড ফিট আছে, এই নিয়ে কোনো সমস্যা নেই। আর ফুলসিরা পায়রার এখন ব্যাপক ডিমান্ড, আপনারা জানেন। এখন গরমে টুর্নামেন্টে চল জবের থেকে বেশি এসছে, মালবাই আন্ধ্রা পায়রার ডিমান্ড অনেক বেড়ে গেছে, বিশেষ করে ফুলসিরা ব্রিডটা। আর এইদিকে একটা লেগদার নর দেখুন, অনেকের পছন্দের পায়রা। এই পায়রা চট করে লেগদার চোখের পাওয়া যায় না। তো আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন। আমি আর বেশি কি বলবো, আপনারা বুঝেই গেছেন যে ফুল লফটের পায়রায় সেল আছে, 60 পিস পায়রা সেল আছে। যে ভাই আগে কন্ট্যাক্ট করবেন সে ভাই আগে পাবেন। আর দাদা একটা কথা বারবার রিপিট করছেন যে দাম কোনো ব্যাপার না, একটা রাখতে হয়, ভিডিওয় দাম রাখা হচ্ছে। দাদা কিন্তু 1000, 1200, 1500 পিস সব পায়রা কিন্তু দিয়ে দেবে, এই নিয়ে কারো কোনো চিন্তা করতে হবে না। আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। ছোট নেক্সট একটা সেট দেখানো হচ্ছে, এটা রেগদার পেয়ার। দাদা এটা আন্ধ্রা থেকে আনেননি, দাদা কলকাতা থেকে কালেকশন করেছেন, তাই দাদা এটা আন্ধ্রা পায়রা বলছেন না। তো যেটা যেমন সেটা বলে দেওয়াই উচিত, বাকি আপনারা ভালো চিনবেন বুঝবেন। তো এই সেটটা দাদা সেলে রেখে দিচ্ছেন। এটা কত থাকবে প্রাইস? 2,000 টাকা দিলে দিয়ে দেবো। আচ্ছা, এটা 2,000 টাকা পেয়ার থাকবে। রেগদার চোখে ছাপকা কালদমের মধ্যে, ছাপকা কালপোর কালদমের মধ্যে সেটটা। এই প্রথমটা হচ্ছে ফিমেল, আর নেক্সট এটা হচ্ছে মেল। আজকে বড় আমার সাথে আছে, একটু বড় ভাই তোর এক্সপেরিয়েন্সটা একটু বল আমাদেরকে, তোর কি মনের কথা বা কি ইচ্ছা, যেটা কথা বল। যারা তোমরা ভিডিও দেখে, তোমার সবাই তো জানে আমি প্রতিটাই লফটে ভিজিট করি, দেখি মানুষ, মানে আমারও তো নিচে তাওয়া, আর দাদাদেরও মাঝে মাঝে এক একটা লফটে যাই, তাওয়া দেখলে মানে মানে মানুষ শখটা রাখার জন্য কি না করতে পারে আর কিভাবে না পায়রা করে। তাই সকালবেলা আমরা তো অন্ধকারে বেশিছি, এসে তো দেখি না দাদারা সবাই বসে রয়েছে, মানে দাদার সাথে অনেক ভাই জড়িত রয়েছে, আরও বাইরেও 2-3টে মানে বসে রয়েছে। তাই ভাবছি মানুষের শখ থাকলে কি না করে। আর দাদার তো মানে গিরিবাজ পায়রা নাই টুর্নামেন্ট খেলেছে, 3-4টে ট্রফিও দেখলাম। আমি তো লাইভে ফার্স্ট দেখলাম যে গিরিবাজ পায়রারও মানে টুর্নামেন্ট হয়েছে, শুনি এই পাশের দিকে হয়েছে শুনেছি, লাইভে ওদের ফার্স্ট দেখলাম যে ট্রফিও সার্টিফিকেটও রয়েছে। আর দাদাও খুব ভালো নাকি পায়রা বেলায় এই এলাকায়। আর কি বলবো, মানে দাদা কিছু বলতে গেলে বলো তুমি, আমরা মোটামুটি ভিডিওর এন্ডের দিকে। আমার রিলেটিভ যারা আছে, অনেক দূরে দূরেও আছে, পরিচিত যারা আত্মীয় আছে, যতটুকু পারি নিজে একটু গাইড করার চেষ্টা করি পায়রা কার আনফিট হলো। এবার আমাদের তো মাথায় অনেক লোকের হাত আছে, হ্যাঁ, সে এখন এই মুহূর্তে নাম নিচ্ছি না, আগে অন্য ভিডিওতে নাম নিয়েছি আমরা, কার হাত ধরে চলি। প্রত্যেকে এখন তো কলকাতায় পুরো পায়রাবাজি কেউ না কেউ কারোর হাত ধরে চলছে, আমরাও একজনের সাথে আছি, কিন্তু এই এটা মানে ওনাকে থ্যাংক ইউ আমরা জানিয়ে দিচ্ছি, খারাপ সময় বলে নাম নিচ্ছি না। হ্যাঁ, ওনাকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি মনে মনে যে দাদা আছেন, তাই সবার একটু হেল্পও হচ্ছে। আর এবারে আমরা মোটামুটি কি হাতে কিছু ম্যাড্রাস পায়রা দেখছি নাকি? আচ্ছা, এইগুলো মোটামুটি কিরকম কি প্রাইস একটা যদি আইডিয়া দেওয়া যায়? নরমালি দিয়ে দেবো 1-1.5 টাকা এরকম। আচ্ছা, ওই 1-1.5 টাকার মধ্যে পিসে দিয়ে দেওয়া হবে, তাই তো? একদম প্রথম তোমার হাতেই চলে আসি। এদিকে কি লালটা নর? এদিকে লালটা নর, লালটা মাদা? না, লালটা নর, এটা আচ্ছা, লালটা নর, সবুজটা মাদা।
আচ্ছা, এদিকে আব্বাসদার নামটা আমার পুরো মুখে ঠোঁটস্থ হয়ে গেছে, মানে একবারেই মুখস্থ হয়ে গেছে আব্বাসদা। এটা আর খুব ভালো মানুষ উনি, কিন্তু সকাল সকাল এসে সময় দিচ্ছেন, সবার থেকে সিনিয়র উনি। আর এটা হচ্ছে সাদাটা, আচ্ছা এটা জিরিয়াটা মাদি, তাই তো? আর এদিকে এক দাদা রয়েছে, এই দুটোই নর। আর এদিকে তো এই দাদা তো কাজ ছুটি করে আজকে এখানে এসছে। বাহ, আচ্ছা একটা করে পেয়ার যদি ছেড়ে দেখানো, একটা করে পেয়ার ছাড়া হোক। হ্যাঁ, আগে প্রথমে দাদার হাতের পেয়ারটা ছাড়া হোক। আচ্ছা, এটা এই মুনসাটা নর, তাই তো? দুটোই নর। আচ্ছা, দুটোই নর। এটা নরের নাম্বারটা একটু বেশি মনে হচ্ছে তোমার লফটে, না এবারে? আচ্ছা, এই দুটোই নর রয়েছে দাদা। এবার সবুজ পেয়ারটা ছাড়ো। সবই ওই 2000 থেকে 2500 টাকার মধ্যে জোড়া আপনারা পেয়ে যাবেন। সবুজ, তাও কিন্তু মেছিয়া গুলে কালো আঁশের মধ্যে, যে সবুজটা আমার খুব ভালো লাগে, এই সবুজ সেট। নেক্সট একটা সেট ছাড়া হোক দাদা। আব্বাসদার হাতে এটা কি মাদি, এই মুনসাদা? আচ্ছা, এই মুনসাদাটা মাদি, সারাটা নর। যদি কোনো ভাই মনে করেন যে এই মুনসাদা মাদির সাথে এই নটটা জোড়া লাগাবেন, তো সেইভাবেও আপনারা সেট করে নিতে পারবেন। আর একটা সেট আমরা বাচ্চাদার হাত থেকে দেখছি, এই হলো লাল নর, আর ওদিকে হচ্ছে কালো মাদি। খুব সুন্দর, দেখুন কিছু ম্যাড্রাসি সেট। আমরা খুব সহজে সংক্ষেপে খুব অল্প সময় কিন্তু অনেক পায়রা শখ করে দিচ্ছি। আমরা ভিডিওর একদম এন্ডের দিকে বন্ধুরা দাদা কিছু পায়রা এই মুহূর্তে রানিং ওড়ানো হচ্ছে, সেটাও আমরা এবারে শখ করে আপনাদের দেখাবো। এই লাল যে জিরিয়া দোয়ার সাধ্য ম্যাড্রাস নর, অনেকদিন পর দেখতে পেলাম। এ পায়রা খুবই রেয়ার, একদম দেখা যায় না বললেই চলে। আমরা একটা গাছের নিচে কাজ করছি, মানে তাওয়াটা গাছের নিচেই, তাই সানলাইটটা নেই। বাট এই পায়রাটার চোখ কিন্তু সাংঘাতিক, আর এই পায়রাটার বিউটিটাও খুব সুন্দর। একটু ফেস বিউটি দেখি, মানে খুব কম দেখা যায় এরকম লাল পায়রা, খুব কম দেখা যায়। ভাইয়ের কাছে মাদি নেই, যদি কোনো ভাইয়ের কাছে সেম মাদি থেকে থাকে আপনারা অবশ্যই নটটা নিতে পারেন। এই আমার কিছু ওড়াই পায়রা, এগুলো গরমের জন্য সব সেট করেছিলাম, পরপর সব রেডি আছে। এই পায়রা কটা ওড়াচ্ছি, মোটামুটি উঠছে, নর্মালে যেরকম ওড়ার দরকার উঠছে। কিন্তু ইচ্ছা ছিল গরমে একটা টুর্নামেন্ট 5-6 পায়রা যেগুলো হয় খেলার, কিন্তু এই পজিশনের জন্যে আর ওড়াতে পারছি না, মানে খেলার ইচ্ছা নেই। আর যদি উপরওয়ালা কোনো সময় দেয়, সেই পজিশনে আসি, তাহলে টুর্নামেন্টের জগতে আসবো। এখন আপাতত পায়রা সব সেল করে দিচ্ছে, এই হলো ব্যাপার। সেই জন্য আলিমদাকে ডাকা, ওই জন্য ভিডিও করা। এই কটা পায়রা আমি উড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই কটা পায়রা, এই 6টা পায়রা রেডি করেছি, মোটামুটি উঠছে। এই 6টা পায়রাই উড়িয়ে দেবো। পায়রা দেখুন সেই লম্বা বেরিয়ে যাচ্ছে, মানে উপরে উঠে জাস্ট একটা রাউন্ড নিয়েছে, একটা রাউন্ডও ঠিক করে নেয়নি, হাত থেকে ছেড়ে উপরে উঠেছে, উঠে পুরো স্ট্রেট বেরিয়েছে। সেই দেখুন, সেই তাল গাছের উপর থেকে। এই যে এই জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে এই একটা রিং নিয়েছে, এই যে মানে এত বাড়িতে গিয়ে আমরা পায়রা উড়ান দেখেছি, কিন্তু ফার্স্ট রিংয়েই পায়রা লংয়ে বেরিয়ে যাবে, এই উড়ানটা খুব কম চোখে পড়েছে আমার। দাদা দেখুন সেই 6টা পায়রা, সেই দেখুন সেই চলে যাচ্ছে। দাদা জানি না, মানে 6টা পায়রা তো রেডি করেছেন, হয়তো এই সিজনে একটা খেলতেও পারেন, মানে ইচ্ছা তো রয়েছে দাদার। আর যে সমস্ত ভাইরা আসবেন পায়রা উড়ান, আপনারা যদি মনে করেন দেখবেন, দাদাকে বলবেন, দাদা এই সমস্ত পায়রা উড়িয়ে আপনাদের দেখিয়ে দেবে। এখন রানিং যেটা আর কি নর্মাল ফরকে ওড়া উচিত, দাদা সেই রকমই টাইমিং দিচ্ছে, পায়রা পুরো রেডি হয়ে আছে। যদি সুযোগ হয় কোনো একটা উইকে টুর্নামেন্ট দাদা খেলেও নিতে পারেন। এই যে, আর এটা কিন্তু আমাদের তাওয়া থেকে, মানে দাদার তাওয়া থেকে 1 কিলোমিটারেরও বেশি দূরে আর কি পায়রা চলে গেছে। পায়রা আরও লংয়ে ওইদিকে বেরিয়ে যাচ্ছে। কি বলবো বন্ধুরা, মানে দাদার কাছে সত্যি কথা বলতে আজ থেকে পুরো আমার ভালো মতো মনে আছে, 2 বছর আগে একবার এসেছিলাম, যখন দাদার প্রাইজ হয়েছিল, এসে ভিডিও কভার করেছিলাম। পরশুদিন পর্যন্ত দাদার কাছে সেই ভিডিও থেকে কল এসছে, বাট দাদা সেই সময় সমস্ত পায়রা ধরে রেখেছেন হাতে, কোনো পায়রা ছাড়েননি। তো আজকে একদম 2 বছর পরে এসে দেখছি দাদার পায়রায় হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে। মানে পুরো গিরিবাস থেকে শিফট হয়ে পুরো ম্যাড্রাসে আন্ধ্রা মালবাহীতে চলে এসছে, যে সমস্ত পায়রার ট্রেন বা কলকাতার দিকে যে সমস্ত পায়রার চল। তো মানে দুঃখের সাথে বলতে হচ্ছে যে শখটা এই মুহূর্তে দাদার লফটা থাকছে না, এই শখকে দাদা বিদায় নিচ্ছেন।
এই জায়গায় সম্ভব না। দাদার কিছু পুরাতন গিরিবাজ পায়রা, মানে এই সাউথের বুকে তার ব্যাপক নাম, বাচ্চা হলেই দাদাকে রাখতে দেয় না, কারণ এদিকে গিরিবাজের টুর্নামেন্টের চলটা একটু বেশি। তো দাদার কিছু পুরাতন কন্ট্যাক্ট আছে, সেখান থেকে গিরিবাজ পায়রাগুলো পাওয়া, অ্যান্ড খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা পাওয়া। তো আমি তো পুরো ভিডিওয় ম্যাড্রাস, মালওয়াই এই সমস্ত পায়রা শখ করালাম, আন্ধ্রা, গিরিবাজ শখ করানো হয়নি। তো দাদার হাতে একটা গিরিবাজ পেয়ার দেখানো হচ্ছে, দাদা কিছু বলবে এটা সম্বন্ধে। এই গেরেবাজ এই লাইন দিয়েই আমি মানে কম্পিটিশনে প্রাইজ মেরেছিলাম এই। আর এর মেন লাইনটা পাওয়া আমার মামার কাছ থেকে। মামা এখানে এসে আচ্ছা, মানে এই মামার কথাই কি আগের ভিডিওয়ে বলা হচ্ছিল? আচ্ছা আচ্ছা, এনার হাত ধরেই মেন লালচিরা মানে নটটা পাওয়া। আচ্ছা, আর এই যে মানে সাউথের বুকে যে বাদশা নামটা যে হলো, মানে এই পায়রার ক্রেডিট অনেক, তাই তো? এই পায়রার ক্রেডিট অনেক। তখন 7-8 পরের পায়রা আমার 8.5 ঘন্টা উড়েছিল। আচ্ছা, কম্পিটিশন ট্রফিও দিয়েছে এই একই, এই সপ্তাহে উড়েছে, ফের তার 8 দিনের মাথায় ফের এই একই, মানে কলকাতা যেরকম টুর্নামেন্ট প্রত্যেক সপ্তাহে উড়েছে এই একই পায়রা উড়েছে। আচ্ছা আচ্ছা, মানে এটা তো খুব মনের কাছে এই লাইনেরই পায়রা। তো বন্ধুরা, আমরা আর কি বলবো, প্রাইস তো আপনারা সবসময় বলেন কমের মধ্যে রাখতে, এর মেন যে প্রাইস একদম কমের মধ্যেই আছে। আর দাদা মোটামুটি যারা আসবে, মানে একটু ফোনে কন্ট্যাক্ট করলে ওই স্টেশন পর্যন্ত ডেলিভারি সম্ভব, তাই তো? আর পায়রা 1000, 1200, 1500-র মধ্যেই মোটামুটি সমস্ত পায়রা পিস দিয়ে দেওয়া হবে। আর এই পায়রা নিয়ে দাদা কিছু বলতে চাইছিলেন, দাদা একটু বলে আর কি। এই তো বললাম, এই পায়রা পাওয়া আমার মামার হাত ধরে। নটটা এনে দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, দিতে তার আমি একটা মাদা অন্য জায়গা থেকে আনি, তার বাচ্চা করতে, সেই বাচ্চাই উড়েছে, সাকসেস হয়ে যায়। সাকসেস, একদম সাকসেস, মানে আমার মানে মন খুশ করার মতো হয়েছে। এখনো এই লোক, এই তো পরশুদিনকে একজন ফোন করেছে, তোমার ভিডিও দেখেই ফোন করেছে, বলছে এই পেয়ারে 2 পেয়ার বাচ্চা চাচ্ছে। কিন্তু আমার কাছে তো ম্যাডাচ করেছি বলে গেরবাজের বাচ্চা সেইভাবে করিনি যে বাচ্চা দিতে পারবো। এখন যে গিরিবাজ গুলো ঘরে রয়েছে, যেগুলো আমাদের ঘরে নেই বললে চলে, যে কটা খালি মেন যে মামার হাতে যে নর, ওই পেয়ারটা আছে। কেন ওটা তো আমার মামা আমাকে দিয়েছে, ওই পায়রা তো আমি মানে বলতে পারি না যে সেল করবো। আমাকে ওই নটটা 3000 টাকা এখন বলছে অনেকে, কিন্তু আমি দেবো না, ও এখনো পর্যন্ত দেবো না। ওইটাই পড়ে থাকবে, দরকার পড়ে মামাকে ফেরত দেবো, উনি যদি রাখে আলাদা জিনিস। কিন্তু ওই নর আমি তো কিনিনি, যে আমি কিনে ভালোবেসে পাওয়া। হ্যাঁ, ভালোবেসে মামা আমাকে দিয়েছিল। আচ্ছা, তা আমি ওই পায়রা কি করে বিক্রি করতে পারি? মোটামুটি সেটাও দেখায়নি, দেখাতেও চায় না। দেখলে লোকের পছন্দ হবে, বলবো ওই পায়রাটা ভালো বলে রেখে দিয়েছে, সে পরিষ্কার কথা। ওই জন্য ওই পায়রাটা দেখাবো না, আর ওইটা দেবো না। তো মোটামুটি বন্ধুরা, আমরা আর লম্বা করছি না, বাচ্চা ধাড়ি করা আছে। আমরা পুরো ভিডিওটা আপনারা দেখলেন, আশা করি যারা দেখেছেন তারা সবাইকে থ্যাংক ইউ জানাই। আপনারা আসুন, আপনাদের পছন্দের পায়রাটা অবশ্যই আপনারা নিন। আর বারে বারে বলছি, এই লফটে গিরিবাজ ছিল, এখন কিন্তু আবলুক, কালাঙ্কা, ম্যাড্রাসি, আন্ধ্রা, মালওয়াই, যে সমস্ত পায়রা এখন মার্কেটে ডিমান্ডে রয়েছে, সেই সব পায়রাই রয়েছে। খুব কম প্রাইস দাদা রেখেছেন, দাদা কিন্তু পারচেস প্রাইস একদম রাখেননি। ছেড়ে দিতে হবে, পুরো লফটে 60 পিস পায়রায় সেলে আছে। আপনারা আসবেন, সিচুয়েশন দেখবেন, দেখলে আপনারা রিলেট করতে পারেন। অনেকেই ভিডিওতে ভাবতেই পারেন যে আমরা এগুলো বলি সেল করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি তা না বন্ধু। মানে আমরা অনেক লফটে যাই, তার সাথে কিন্তু এই যে 2 বছর পরে দাদার লফটে এসছি, 2 বছর কিন্তু দাদা আমার সাথে কন্ট্যাক্টে আছেন। তো আমি রিলেট করতে পারি যে কোন লফট ওনার কি বলতে চাইছে বা তার কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, একদম লফট একবার ঘুরিয়ে দেখে দেখি তার মধ্যে পায়রা ওড়ে বা কি, চারিদিকে গাছ, চারিদিকে গাছ। যে সমস্ত পায়রাগুলো ওড়ানো হয়েছে সেগুলো লং এ বেরিয়ে গেছে, এখানে নেই। মোটামুটি কি আধা ঘন্টা বাদে দেখা যায় না 1 ঘন্টা বাদে দেখা যাবে, মানে অনেক বাদে বাদে আসে, তাই তো? তো বন্ধুরা চলুন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবার দেখুন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পায়রা প্রেমীর গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সকলে পায়রাগুলো ভালো রাখার চেষ্টা করবেন।